বাজারে কিংবা দোকানের থেকে তোমরা তো অনেকেই অনেক রকমের মিষ্টি কিনে খাও বন্ধুরা। আজকে একটু অন্য রকমের মিষ্টি ট্রাই করে দেখো, কথা দিচ্ছি বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত হয়। কিছু সেরকম প্রয়োজন হয় না, ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এক নিমেষেই তৈরি হয়ে যাব এই মিষ্টি। শুধু পরিমাণ মতো লাগবে ময়দা। আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ মতো। যেই পরিমাণে ময়দা নিয়েছি ঠিক সেই পরিমাণ মতোই নিয়েছি বেসন। ব্যাস, এবার বেসন আর ময়দাটাকে একটু ভালো করে মিক্স করে নেব। আর বন্ধুরা এই মিষ্টি বানাতে কিন্তু বেশি ঝামেলাও নেই, চট জলদি একদম হাতের কাছে কিছু উপকরণ থাকা মাত্রই হয়ে যাবে। দেখো কড়াইয়ে দিয়ে দিচ্ছি দুধ। গরুর দুধ নিয়েছিলাম এটা আমি, তোমরা চাইলে প্যাকেটের দুধও নিতে পারো। নিয়েছি পরিমাণ মতো চিনি। দুধটা আগে ফুটিয়ে রেখেছিলাম সেহেতু চিনিটা এবার দিয়ে দিচ্ছি। চিনিটা একটু ভালো করে আগে গলিয়ে নেব। চিনির পরিমাণটা বন্ধুরা তোমরা নিজেদের মতনই দেবে, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো। এবার মিক্স করে রাখা ময়দা আর বেসনটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। ব্যাস এইটুকুই বন্ধুরা, আর কোনো খাটুনি নেই এই মিষ্টির রেসিপিতে। বন্ধুরা শুধুমাত্র ভালো করে নাড়া দিতে হবে, ব্যাস এইটুকুই খাটুনি, আর কোনো খাটুনি নেই কিন্তু এই রেসিপিতে। সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে নিয়েছি। এবার একটা থালার মধ্যে সাদা তেল বা ঘি মাখিয়ে নিতে পারো, আমি এখানে ঘি মাখিয়ে নিয়েছিলাম। তো দেখো এবার নামিয়ে নিয়েছি। গরম অবস্থাতেই কিন্তু মিষ্টির শেপ দিয়ে দিতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো হবে না বন্ধুরা। যখন হালকা হালকা গরম থাকবে তখন কিন্তু বানিয়ে নিতে হবে, খুব গরমেও না বানালে চলবে, মানে একটু গরম থাকবে তখন বানিয়ে নিতে হবে। তো আমি এখানে চ্যাপটা চ্যাপটা শেপ করে নিচ্ছি, প্রথমে লাড্ডুর মতো করে তারপর চ্যাপটা করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু লাড্ডুর মতনও বানিয়ে নিতে পারো, যা যেরকম শেপ পছন্দ সে সেরকম বানিয়ে নেবে। তো আমি একটু চ্যাপটা ধরনের শেপটা বানিয়ে নিচ্ছি। এই একই রকমভাবে কিন্তু সবগুলো বানিয়ে নেব। প্রথমে পরিমাণ মতো নেব, হাতে নিয়ে ভালো করে গোল করে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, হাতে কিন্তু আমি একটু তেল মাখিয়ে নিয়েছিলাম, বলতে ভুলে গেছিলাম তোমাদের। এটা বানানোর আগে হাতে কিন্তু তোমরা তেল মাখিয়ে নেবে একটু, তাহলে বানাতে সুবিধা হবে। ঠিক একই রকমভাবে সবটাই করে নিচ্ছি, সামান্য পরিমাণে নিয়ে ওই একই রকমভাবে হাতে নিয়ে গোল গোল করে নিতে হবে। ভালো করে রাফলি যেন না হয়, খুব সুন্দরভাবে গোলটা করে নিতে হবে। এই গোল করে আবার চ্যাপটা করে নিচ্ছি। দেখো তোমরা কিন্তু সাইজটা নিজেদের মতন করে নিতে পারো, ছোট বড়। তো এইভাবেই কিন্তু সবটা বানিয়ে নেব, বেশি ঝামেলা নেই। দেখলে বন্ধুরা এক নিমেষেই কিন্তু হয়ে গেল। বাড়িতে থাকা কোনো অতিথিকে আপ্যায়ন করার জন্য চট জলদি এইভাবে বানিয়ে নিতেই পারো মিষ্টি তোমরা। যখন বাজার যাওয়া সম্ভব হয় না তখন এইভাবে এক মিনিটেই বানিয়ে ফেলো মজাদার মিষ্টি। খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয়েছিল। এবার এর ওপর দিয়ে দেব কাজু। সবগুলো বানানো হয়ে গেছে দেখছি বন্ধুরা, বানানো কমপ্লিট। এবার এর ওপর দিয়ে দেবো কাজু। কাজুগুলো কিন্তু একটা করে দেবো, একটা বলতে পুরো একটা নয়, একটাকে হাফ করে নিয়েছি, মানে খুলে নিয়েছি কাজুগুলো হাফ হাফ করে। এবার দিয়ে একটু ভালো করে চেপে দেব যেন মিষ্টির মধ্যে ভালো করে বসে যায়। দেখো সবকটাই একটা একটা করে দিয়ে দিচ্ছি, মানে হাফ হাফ করে রাখা কাজুগুলো দিয়ে দিচ্ছি। একটু ভালো করে চেপে নেবে বন্ধুরা যেন কাজুটা খুলে না যায়। গরম অবস্থায় করলে কিন্তু এটা খুলবে না। আমি কিন্তু গরম অবস্থাতেই করে নিয়েছি, সেই জন্য অনেকটা সুন্দর হয়েছে শেপটাও, আর কাজুগুলোও বেশ বসে বসে যাচ্ছিল। বেশ শুকনো শুকনো করে নামাবে বন্ধুরা, বেশি ঢিলা রাখবে না। শুকনো শুকনো করে নামালে কিন্তু খুব সুন্দরভাবে শেপটা চলে আসবে আর খুব সহজেই চলে আসবে। তো ঠান্ডা করে করবে না তোমরা, গরম অবস্থাতেই করে নেবে, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। আর এটা কিন্তু ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। মিষ্টির পরিমাণটা তোমরা কিন্তু মানে চিনির পরিমাণটা তোমরা নিজেদের মতন দিয়ে নেবে বন্ধুরা। যারা বেশি মিষ্টি পছন্দ করে তারা বেশি দেবে, যারা কম তারা কম। তো দেখো কত সুন্দর লাগছে না দেখতে, একদম নলেন গুড়ের সন্দেশ যেরকম হয় ঠিক সেরকম লাগছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ। বাড়িতে থাকা অতিথিরাও কিন্তু একদম খুশি হয়ে যাবে এটা খেয়ে। তো বন্ধুরা কি ভাবছো, চট জলদি বানিয়ে ফেলো আর সবাইকে খুশি করে ফেলো।
ঠিক এইভাবে একদম 5 মিনিটে রেডি হয়ে যাবে এই মিষ্টিটা। কোনো ঝামেলা ছাড়াই কিন্তু একদম পারফেক্ট মিষ্টি তৈরি। যারা মিষ্টি বানাতে পারো না তারাও কিন্তু এই মিষ্টিটা অনায়াসেই বানিয়ে নিতে পারবে। তাই বলছি বন্ধুরা, দেরি না করে কিন্তু বানিয়ে ফেলো। আর অবশ্যই বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছিল আর খেতে কেমন লেগেছে তোমাদের। এতক্ষণ ধরে আমার ভিডিওটা তোমাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। তোমার লাইক কমেন্ট শেয়ার আমাকে আরও উৎসাহ করে নতুন নতুন ভিডিও আনার জন্য। ভালোবেসে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। ওকে, বাই, টাটা।